বর্তমান সমাজে দেখা যায় যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত টিকে যায়। যে যত সত্য কথা বলে তাকে মানুষ পছন্দ করে না। পছন্দ করে না বলতে আমরা সবাই সত্যর মুখোমুখি হতে ভয় পাই। আমরা মনে করি যে সত্যটা সবসময় আমাদের বুকে বিঁধবে, সেটা স্বীকার করে নেওয়ার ক্ষমতা আমাদের থাকে না। এজন্য মিথ্যার জয় হয়ে যায়। অথচ সেই মিথ্যাবাদীরা কিন্তু সেই সত্যবাদীটাকে বা বিপদগ্রস্ত মানুষকে নিয়ে প্রতিনিয়ত মজা করে। বিপদগ্রস্ত মানুষের কিছু বলার থাকে না, কারণ সে বিপদগ্রস্ত বলেই। আর যদি তার পরিবার তার পাশে না থাকে সেই বিপদগ্রস্ত মানুষটার, তাহলে পুরো বিশ্ব তার বিরুদ্ধে চলে যায়। আমরা সবসময় দেখি যে যে যত বেশি অসহায় আমরা তাকেই আঘাত করি, আর যার ক্ষমতা আছে, যার লোকবল আছে, আমরা তাদেরকে কিছু বলতে সাহস পাই না। সেই সাহস আমাদের নেই, কারণ আমরা ধরেই নেই যে কখন কে এসে আমাদের টুটি চেপে ধরে। ওর থেকে ওকে কিছু না বলাই ভালো, ওর থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। কিন্তু আমাদের ভিতরে একটা পশুসত্তা আছে, যে পশুসত্তাটা আমাদেরকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় আর বলে একে ধরো তাকে মারো। সেই পশুত্বটা আমরা নিবারণ করি যে ব্যক্তিটা ভীষণ অসহায়, আর সেই অসহায় ব্যক্তিটার যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা তো আমরা বের করতেই থাকি। বের করে দেখা যাচ্ছে অনেক সময় তার পরিবারে গিয়ে তার বিরুদ্ধে দুটো কথা বলবার সাহস পাচ্ছি, কারণ এই জগতে তার পরিবারের কাছেই তো তার মূল্য নেই। অসহায় মানুষের মূল্য কোথাও থাকে না। সেই মানুষটা কখনো প্রতিবাদ করে না, কারণ জীবন্ত থেকেও অনেকে মৃত থাকে, আর মৃত মানুষ কখনো প্রতিবাদ করতে পারে না। যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে তারাই জানে পৃথিবীটা কত বিষাদগ্রস্ত, কতটা সমস্যাপূর্ণ, কতটা জীবন আর কি যন্ত্রণাপূর্ণ, সেটা সে ছাড়া আর কেউ জানে না। সময় মতো খাওয়া, সময় মতো ঘুম, কোনো কিছুই তাদের জোটে না। তারা এক রাশ দুশ্চিন্তা নিয়ে সারাটা দিন চলতে থাকে। দুশ্চিন্তা ছাড়া তাদের কাছে আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। তাদের যেন দুশ্চিন্তা একেবারে রক্তের সাথে মিশে গেছে। তাদের শিরায় শিরায়, প্রত্যেকটা রক্তের কণায় কণায়, অনুপরমাণু সমস্ত জায়গায় সেই দুশ্চিন্তা দুশ্চিন্তা দুশ্চিন্তা। একটা সময় দুশ্চিন্তা করতে করতে তাদের অনেক কিছু মনে থাকে না, তারা অনেক পাগলামি করে বসে। আর সুখী মানুষ বা অতি আবেগী মানুষ সেগুলো নিয়ে হাসি ঠাট্টা করে। আর যাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয় সে আরও সংকীর্ণ হয়ে পড়ে, নিজেকে গুটিয়ে নেয়। তার মনে সর্বদাই একটা কথা কাজ করে যে করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ। কাউকে নিয়ে টিটকারি, কাউকে নিয়ে মজা করার আগে আমরা যদি একবার তার অবস্থানটা চিন্তা করি, তাহলে কিন্তু অনেক সময় আমরা মানুষকে মজা করার বদলে সহানুভূতি দেখাতে পারি। কারো গঠন, কারো মেধা নিয়ে আমরা কখনো যদি চিন্তা করে থাকি, তাহলে তার ত্রুটিটা অবশ্যই বের করতে পারবো। যদি সেই ত্রুটিটা সংশোধনযোগ্য হয় তাহলে সংশোধন করে দেওয়া উচিত, আর যদি সেটা সংশোধনযোগ্য না হয় তাহলে আমরা কিছু না বলি। সৃষ্টির উপরে তো আর আমাদের হাত নেই। সৃষ্টিটা যদি আমাদের হাত থাকতো তাহলে তো আমরা নিজেকে নিজের মনের মতো করে বা অন্যদের মনের মতো করেই গড়ে তুলতাম।